আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সাথে আছি আমি তৃষা তানিশা। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে জুনে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের মেয়াদ আজ শেষ হয়েছে, কিন্তু যুদ্ধ বন্ধে আলোচনা এখনও কোনো অগ্রগতি না হওয়ায় দুই দেশের সম্পর্ক নতুন করে অনিশ্চয়তার মুখে পড়েছে। আল জাজিরার তথ্য অনুযায়ী সমঝোতার মেয়াদ শেষ হওয়ার সময়ও আলোচনা অচল অবস্থায় ছিল। এই পরিস্থিতিতে ইরানের সামরিক অবস্থান নিয়েও এসেছে গুরুত্বপূর্ণ বার্তা। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির জ্যেষ্ঠ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদউল্লাহ জাভানি জানিয়েছেন, ইরান তার প্রতিরক্ষামূলক অবস্থান থেকে আরও আক্রমণাত্মক কৌশলের দিকে যেতে প্রস্তুত। নতুন ম্যাক্সিমাম ডিটারেন্স বা সর্বোচ্চ প্রতিরোধ নীতির আওতায় ইরানের সামরিক সক্ষমতা ব্যবহারের ধরন বদলে যেতে পারে, অর্থাৎ ভবিষ্যতে শুধু হামলা প্রতিহত করা নয়, সম্ভাব্য হুমকির বিরুদ্ধে আগাম ও কঠোর পাল্টা ব্যবস্থা নেওয়াকেও গুরুত্ব দিতে পারে তেহরান। অন্যদিকে ইরান ইস্যু এখন যুক্তরাষ্ট্রের এশিয়া নীতিতেও প্রভাব ফেলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়ার সঙ্গে বার্ষিক যৌথ সামরিক মহড়া উল্লেখযোগ্যভাবে কমানোর নির্দেশ দিয়েছেন। ট্রাম্পের দাবি, ইরানের ডিনিউক্লিয়ারাইজেশন প্রচেষ্টায় দক্ষিণ কোরিয়া অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে। পাশাপাশি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে তার ভালো সম্পর্ক এবং এসব মহড়াকে ব্যয়বহুল উত্তেজনাপূর্ণ হিসেবে দেখার কথাও তিনি উল্লেখ করেছেন। তবে উলচি ফ্রিডম শিল্ড মহড়া নির্ধারিত সময়েই শুরু হয়েছে, ফলে ইরান যুদ্ধকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের পাশাপাশি এশিয়াতেও যুক্তরাষ্ট্রের সামরিক ও কূটনৈতিক অবস্থানের পরিবর্তন ইঙ্গিত স্পষ্ট হচ্ছে। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির উপ রাজনৈতিক প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদউল্লাহ জাভানি বলেছেন, যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া ইসরায়েলের এককভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার সক্ষমতা নেই। তিনি ইসরায়েলকে যুক্তরাষ্ট্র পশ্চিমাদের একটি প্রক্সি ফোর্স হিসেবে উল্লেখ করে বলেন, সাম্প্রতিক সংঘাতে মার্কিন সহায়তা ছাড়া ইসরায়েল যুদ্ধে প্রবেশ করতে পারত না। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে জাভানি বলেন, আইআরজিসির শীর্ষ পর্যায়ের সাম্প্রতিক নিয়োগগুলোর ইরানের প্রতিরক্ষা নীতিতে একটি রূপান্তরমূলক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। নতুন নিয়োগপ্রাপ্ত কমান্ডাররা সবাই ইরান ইরাক যুদ্ধের অভিজ্ঞ এবং শীর্ষ কয়েকজন কমান্ডার নিহত হওয়ার পর তারা যুদ্ধক্ষেত্রে নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছেন। তিনি বলেন, ইসলামিক বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সায়েদ মোজতবা খামেনির নিয়োগ আদেশে বর্তমান পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বার্তা দেওয়া হয়েছে। বিশেষ করে বাসিস বাহিনীর প্রধান হিসেবে হুজ্জাতুল ইসলাম হোসাইন তাইয়েবের নিয়োগ আদেশে গোয়েন্দা নেটওয়ার্ক ও প্রত্যেক ইরানি একজন বাসিজ ও ধরনের শব্দ ব্যবহারের কথা উল্লেখ করেন তিনি। জাভানি জানান, মেজর জেনারেল আহমাদ ওয়াহিদের নেতৃত্বাধীন আইআরজিসিকে সর্বোচ্চ প্রতিরোধ গড়ে তোলার দায়িত্ব দেওয়া হয়েছে। এর আওতায় ইরানের প্রতিরক্ষামূলক অভিযান প্রয়োজনে আক্রমণাত্মক রূপ নিতে পারে। তিনি সতর্ক করে বলেন, শত্রু যেন মনে না করে ইরানকে আকস্মিক হামলায় চমকে দেওয়া সম্ভব, বরং ভবিষ্যতে কৌশলগত চমকের জন্য শত্রুকে প্রস্তুত থাকতে হবে। তার দাবি, আগের যুদ্ধে শত্রুর ভুল হিসাব ব্যর্থ হয়েছে এবং ইসরায়েলও যুক্তরাষ্ট্রের সরাসরি সমর্থন ছাড়া ইরানের বিরুদ্ধে 12 দিনের যুদ্ধে প্রবেশ করতে পারেনি। এই মাটির টানে সারা দুনিয়ার সেই সব মানুষের জন্য আমাদের সামান্য সংযোগ, মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা। বাংলা বসতি, এই মাটি আমার, এই জমিন আমার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরব, তুরস্ক, পাকিস্তানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানিয়েছেন। রোববার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, 3 দেশের এই চুক্তি মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও আত্মরক্ষার সক্ষমতা বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ট্রাম্প চুক্তিটিকে বড়, সাহসী ও গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। তার মতে, এই চুক্তি মধ্যপ্রাচ্যের দেশগুলোর কিভাবে নিজেদের নিরাপত্তা আরও কার্যকরভাবে নিশ্চিত করতে পারে তার একটি উদাহরণ তৈরি করেছে। তিনি বলেন, অঞ্চলটি ধীরে ধীরে ঐক্যবদ্ধ হচ্ছে এবং দেশগুলো এখন আরও অর্থবহ উপায়ে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তুলতে পারবে। গত 7 আগস্ট সৌদি আরবের মক্কায় 3 দেশের মধ্যে এই প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল, 3 দেশের যে কোনো একটির ওপর হামলা হলে সেটিকে 3 দেশের সবার উপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই ব্যবস্থা মূলত সম্মিলিত প্রতিরোধ সক্ষমতা বা শক্তিশালী করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে। চুক্তিতে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে শান্তি, নিরাপত্তা, স্থিতিশীলতা জোরদারে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসনের প্রচেষ্টায় অংশ নেওয়ার বিষয়েও 3 দেশ একমত হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র ইরানের চলমান যুদ্ধের প্রেক্ষাপটে চুক্তিটির গুরুত্ব আরও বেড়েছে। যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে এবং ইরান সমর্থিত হুতি গোষ্ঠীর হামলাও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে
আরও জটিল করেছে। ফলে সৌদি আরব, তুরস্ক, পাকিস্তানের এই প্রতিরক্ষা সহযোগিতা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামোয় নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে। মার্কিন সেনাকে হত্যা বা আটকের জন্য $30,000 করে পুরস্কার ঘোষণা ইরানের। যে কোনো মার্কিন সেনা সদস্যকে হত্যা বা বন্দী করতে পারলে $30,000 পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন ইরানের সেনাপ্রধান আমির হাতামি। কোনো নারী এ কাজ করতে পারলে পুরস্কারের পরিমাণ দ্বিগুণ করা হবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরানের বরাতে এই তথ্য জানা গেছে। এ ধরনের আর্থিক সহায়তায় অংশ নিতে সাধারণ মানুষের পক্ষ থেকে বিপুল সংখ্যক অনুরোধ আসার পর এই পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান মেজর জেনারেল হাতামি। তবে চলমান সংঘাতে ইরানের অভ্যন্তরে মার্কিন স্থল বাহিনীর কোনো ধরনের মোতায়েন বা উপস্থিতির তথ্যও জানা যায়নি। অবশ্য গত এপ্রিল মাসে ইরানে বিধ্বস্ত হওয়া একটি উড়োজাহাজে মার্কিন পাইলটকে উদ্ধারে এক বিশেষ অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেনাদের লক্ষ্য করে এই কথিত অভিযানগুলো ঠিক কোথায় বা কখন চালানো হতে পারে সে বিষয়ে সেনাপ্রধান হাতামি সুনির্দিষ্ট কোনো তথ্য দেননি। সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করা হামাসের নেতাদের সঙ্গেই বৈঠক করলেন ট্রাম্প জামাতা কুশনার। ফিলিস্তিনের গাজা উপত্যকার জন্য প্রস্তাবিত শান্তি পরিকল্পনা এগিয়ে নিতে হামাসের নেতাদের সঙ্গে মিশরে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও মধ্যপ্রাচ্য বিষয়ক তার দূত জ্যারেড কুশনার। ইসরায়েল অবশ্য ট্রাম্পের ঘোষিত এই পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে। রোববার আল জাজিরাকে বৈঠকের বিষয়টি জানিয়েছেন ফিলিস্তিনি একটি সূত্র। তিনি বলেন, বৈঠকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের নেতারা গাজায় ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয়গুলো কুশনারকে জানিয়েছেন। এ সময় কুশনার বলেছেন, গাজার বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা যুক্তরাষ্ট্র সমর্থন করে না। বিষয়টি সম্পর্কে অবগত আরেক কর্মকর্তা আল জাজিরাকে বলেন, মিশরের আলামেইন শহরে হামাস ও কুশনারের বৈঠক হয়েছে। বৈঠকে ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনা বাস্তবায়নে কি কি পদক্ষেপ নেওয়া হবে এবং সেগুলো কিভাবে যাচাই করা হবে তা নিয়ে আলোচনা হয়। ওই কর্মকর্তা বলেন, পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে গাজায় যুদ্ধবিরতি বজায় রাখা। এ উপত্যকা পরিচালনার সব দায়িত্ব গাজার জন্য গঠিত জাতীয় কমিটির কাছে হস্তান্তর শুরু করা এবং ভবিষ্যতে গাজা প্রশাসনে হামাসের কোনো ভূমিকা না রাখা। ওই সূত্র বলেছে, হামাসকে গাজার শাসন ক্ষমতা এবং সব অস্ত্র ও সামরিক অবকাঠামো ছেড়ে দিতে হবে। গাজার কখনো ইসরায়েলের জন্য সন্ত্রাসের উৎস হবে না। বৈঠকে হামাসের রাজনৈতিক নেতা খলিল আল হায়াও উপস্থিত ছিলেন। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, বৈঠকে মিশরের গোয়েন্দা প্রধান হাসান রাশাদ, কাতারের কূটনীতিক আলী আল থাওয়াদি ও তুরস্কের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন। ট্রাম্পের শান্তি পরিকল্পনা বাস্তবায়নের জন্য গঠিত শান্তি পর্ষদের দূত নিকোলাই ম্লাদেনভ এবং পর্ষদের সদস্য সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ও কুশনারের সঙ্গে বৈঠকে যোগ দেন। ট্রাম্পের গাজা পরিকল্পনা নিয়ে ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে মতপার্থক্য তৈরি হয়েছে তা কমাতেই কুশনার ইসরায়েল ও মিশর সফর করেছেন বলে ধারণা করা হচ্ছে। গত সপ্তাহে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পের এ পরিকল্পনাকে ইসরায়েলের জন্য অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন। গতকাল এক বিবৃতিতে হামাস বলেছে, বৈঠকে ট্রাম্পের পরিকল্পনা গ্রহণ করার বিষয়টি স্পষ্ট করেছে তারা। গাজায় যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী ও এর নিশ্চয়তাদাতা দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে একথা জানানো হয়েছে। হামাস বলেছে, তারা যুদ্ধবিরতির চুক্তির প্রথম ধাপের শর্তগুলো পুরোপুরি মেনে চলেছে। তবে ইসরায়েল এ ধাপ বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। তারা বরং স্থল অভিযান বাড়িয়ে মানবিক সংকট আরও গভীর করেছে এবং প্রকাশ্য পরিকল্পনাটি প্রত্যাখ্যান করেছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ। এই মাটির টানে সারা দুনিয়ার সেই সব মানুষের জন্য আমাদের সামান্য সংযোগ মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা। বাংলা বসতি। এই মাটি আমার, এই জমিন আমার।